আরজিকর কাণ্ডে রীতিমতো উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি। আরজিকর কাণ্ডের জেরে আরজিকরের ন্যায্য বিচারের দাবিতে এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে গতকাল নবান্ন অভিযানে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। নবান্নের চারপাশে রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল রাজ্য পুলিশ। পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এই দাবি তোলেন ছাত্ররা। বিশেষত এই নবান্ন অভিযান ডেকেছিল ছাত্ররা, কিন্তু তাদের যে দাবি ছিল প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে অবশ্যই আসবেন। তাই ছাত্রদের আন্দোলন রীতিমতো গণ আন্দোলনে পরিণত হয়েছিল গতকাল। কোনো রাজনৈতিক দলের নেতা এলে তারা নিজেদের রাজনৈতিক দলের পতাকা বাড়িতে রেখে আসবেন, এমনই কিন্তু ঘোষণা করা হয়েছিল ছাত্রদের তরফ থেকে। অর্থাৎ এই নবান্ন অভিযানে যাতে রাজনীতির রং না লাগে তেমনই কিন্তু বড় ঘোষণা করে দিয়েছিল ছাত্ররা। আর এই ছাত্রদের ডাকে নবান্ন অভিযান ঘিরে রীতিমতো টালমাটাল পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। পুলিশ নবান্ন অভিযান আন্দোলন দিশেহারা আন্দোলন আটকাতে রীতিমতো হিমশিম খেয়ে যায়। কারণ এই আন্দোলনের যে মাথা, এই আন্দোলন যারা ডেকেছিলেন সেই 4 ছাত্রকে আগেই গ্রেপ্তার করে পুলিশ, তাদের আটক করে। কিন্তু তাদের গ্রেপ্তার করেও এই আন্দোলন থামানো যায়নি। বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে নবান্নের দিকে আন্দোলন মিছিল ক্রমশই অগ্রসর হতে থাকে। তার পরপরই কিন্তু সেই মিছিলে কাঁদানে গ্যাস থেকে শুরু করে জল কামান, লাঠিচার্জ, পুলিশের সাথে ধস্তাধস্তি। একদিকে যেমন আহত হয়েছেন আন্দোলনকারীরা, অন্যদিকে আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। আর এই নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, পুলিশের বল প্রয়োগ, এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতে বিজেপি আজ 12 ঘন্টার বন্ধ ডেকেছে। বিজেপি তড়িঘড়ি ঘোষণা করে। এই 12 ঘন্টার বন্ধ ডাকার পরপরই কিন্তু রাজ্য সরকার নিজেদের অবস্থান বন্ধ নিয়ে স্পষ্ট করেছিল। রাজ্যের সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, স্কুল কলেজ হাসপাতাল সব জায়গাতেই কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছিল। কোনো সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ছুটি নিতে পারবেন না, আর যদি অনুপস্থিত থাকেন তাহলে তার একদিনের বেতন কাটা যাবে, এমনই কিন্তু কড়া নির্দেশ রাজ্যের। আর তার পরপরই কিন্তু এই নবান্ন অভিযানের পরপর যে কর্মনাশা বন্ধ, এই বন্ধকে বাতিলের দাবিতে, এই বন্ধের বিরোধিতা করে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং জনস্বার্থ মামলা দায়ের হয়। আর জনস্বার্থ মামলায় অবশেষে আজ শুনানি ছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। বন্ধ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে গিয়ে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বন্ধ বাতিল মামলায় চরম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। রীতিমতো বেনজির নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বন্ধ বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং শুধু মামলা নয়, এই মামলা তড়িঘড়ি শুনানি করার জন্য আবেদন জানানো হয়েছিল। আর এই আবেদনের প্রেক্ষিতে শুনানি উঠলে রীতিমতো তুলোধনা করে ছাড়লেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। যা নির্দেশ দিলেন বন্ধ নিয়ে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। বন্ধের বিরোধিতায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, বন্ধের বিরোধিতায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন আইনজীবী সঞ্জয় দাস। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ওই মামলার আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এরকম আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই। আদালত সূত্রে জানা গেছে, ওই সঞ্জয় দাসকে অতীতে 50,000 টাকা জরিমানা করেছিলেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তিনি এও নির্দেশ দিয়েছিলেন, এই আইনজীবী কলকাতা হাইকোর্টে কোনো ধরনের জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না। যে কারণে বন্ধের বিরোধিতায় সঞ্জয় দাসের দায়ের করা মামলা এদিন খারিজ করে দিয়েছে আদালত। স্বভাবতই কৌতূহল তৈরি হয়, কী কারণে সঞ্জয় দাস নামের এই আইনজীবীর বিরুদ্ধে এমন নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। কেনই বা তাকে 50,000 টাকা জরিমানা করা হলো?
আদালত সূত্রে খবর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সঞ্জয় দাস। সেই সময় কলকাতা হাইকোর্টের অবকাশ চলছিল। তার মাঝে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন এই আইনজীবী। মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানোর আর্জি জানানো হয়। পরে মামলার বিষয়বস্তু দেখে আদালতের পর্যবেক্ষণ, বিচার ব্যবস্থার আইনি প্রক্রিয়ার অপব্যবহার করার চেষ্টা করা হয়েছে, এমনকি আদালতকে ভয় দেখানোর অভিযোগও ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। সে সময় আইনজীবী সঞ্জয় দাসের বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা এবং ভবিষ্যতে কখনও কলকাতা হাইকোর্টে তিনি কোনো জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি। আর সেই নির্দেশই কিন্তু একেবারে বুমেরাং। বন্ধ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে গেলে সরাসরি বন্ধ বাতিলের আবেদন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এমনকি তার 50,000 টাকা জরিমানা আগেই কিন্তু হয়েছিল এই আইনজীবী সঞ্জয় দাসের। আর আজ কিন্তু বন্ধ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে যেতেই কিন্তু তার আবেদন শুনতেই খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ আজ কিন্তু সকাল থেকে চলছে 12 ঘন্টার বন্ধ। ইতিমধ্যেই 6 ঘন্টা পেরিয়ে গেছে। 6 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনও রীতিমতো গোটা রাজ্য জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সাথে খণ্ড যুদ্ধ বিজেপি কর্মী সমর্থকদের। একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে, এমনকি গাড়ির সামনে, বাসের সামনে শুয়ে থাকতেও দেখা গেছে বিজেপি বিধায়কদের, কর্মী সমর্থকদের। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল পরিস্থিতি। আর তার মধ্যেই বন্ধ বাতিলের আবেদনও কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বন্ধ বাতিলের দাবিতে যে জনস্বার্থ মামলা হয়েছিল এবং প্রথম থেকেই বন্ধের বিরোধিতা করে রাজ্য সরকার, অর্থাৎ এই বন্ধ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা উল্টে রাজ্যের। তাই আগামী দিনে কি হতে চলেছে, আজ বন্ধ তো হয়েই গেল, এর পরপর এই বন্ধের বিরোধিতা করে কোনো মামলা কলকাতা হাইকোর্টে উঠলে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন? শুধুই কি বন্ধ বাতিলের মামলাটি এই আইনজীবী সঞ্জয় দাস করেছিলেন বলে তার আবেদন কি খারিজ করেছেন, নাকি বন্ধ বাতিলের যে দাবি জানানো হয়েছে সেই মামলা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি? এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু স্পষ্ট হয়নি। তবে আন্দোলনের অঙ্গ হিসাবে বন্ধ গণতান্ত্রিক দেশে, তাই সেই বন্ধ বাতিলের আবেদন প্রধান বিচারপতি খারিজ করে দেওয়ায় রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।